প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যত টাকা পাচ্ছেন। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার 12 জুলাই দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমানে ট্যালেন্ট পুল মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং বছরে এককালীন 225 টাকা পাচ্ছেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে 225 টাকা ও বছরে এককালীন 225 টাকা করে পাচ্ছেন। তবে 2026 খ্রিস্টাব্দের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে বৃত্তির অর্থ বাড়বে। সেক্ষেত্রে ট্যালেন্ট পুল বৃত্তির মাসিক ভাতা 600 টাকা এবং সাধারণ বৃত্তির মাসিক ভাতা 450 টাকা উন্নীত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশের ৭৮,৮১০টি বিদ্যালয় থেকে মোট ৬,৪৫,০৪১ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪,১৯,৯৮২ জন। পরীক্ষায় চূড়ান্তভাবে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৩৮.৮৭%। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি, মোট ৪৩,৩৫৪ জন ছাত্রী, ৫৪.৭১%, এবং ৩৫,৮৯২ জন ছাত্র ৪৫.২৯% বৃত্তি অর্জন করেছে। মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩২,৯৬৫ জন ট্যালেন্ট পুল মেধাবৃত্তি এবং ৪৬,২৮১ জন সাধারণ বৃত্তি পেয়েছে। বিদ্যালয় ভিত্তিক হিসাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ৫৭,৯৬২ জন এবং কিন্ডারগার্টেন থেকে ৯,৯৯৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশের মধ্যে সর্বোচ্চ ৪,৬৮২টি বৃত্তি পেয়েছে ঢাকা জেলার শিক্ষার্থীরা। অন্যদিকে সর্বনিম্ন ১৮৮টি বৃত্তি পেয়েছে বান্দরবান জেলার শিক্ষার্থীরা। এছাড়া সবচেয়ে বেশি ৮,৮৯৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে দিনাজপুর জেলায়। এ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, বৃত্তির সংখ্যা একই আছে, ৮২,৫০০টি। তবে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এককালীন ২২৫ টাকার জায়গায় ৪৫০ টাকা ও মাসে ৩০০ টাকার জায়গায় ৬০০ টাকা করা হয়েছে, মানে দ্বিগুণ করা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।